ঘটলো কিভাবে হলো কিছু বুঝলেন? ঘোষপুকুর মোড়ের যে ঘোষপুকুরে যেখানে স্টপ অফিসটা আছে তার আগে জাস্ট 40-50 মিটার আগে সেখানেই ঘটনাটা ঘটেছে। ওই অপোজিট যে লরি ড্রাইভার ছিল তিনি ব্যাক করছিলেন, উনি সাইড করে যেতে নিয়ে এসেছে। কতজন জখম হয়েছে? বাসে তো অনেকজন ছিলেন। অনেকজনই তো ছিলেন, আমাদেরও তো পায়ে লেগেছে অনেকজন, তো আমি অতটা খেয়াল করিনি কতজন কী হয়েছে না। অনেকেই হয়েছে। কি নাম আপনার? সুবীর সর। কোথায় বাড়ি আপনার? কি হলো ওখানে দেখলেন? আমাদের বাস তো ঠিক পজিশনে যাচ্ছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল বাসটা? আমার ভগবানের আশীর্বাদে আমার কোনো কিছু হয়নি, ঠিক আছে। আর যে 1100 নয় গাড়িটা ছিল ও পুরো কাটিং নিচ্ছিল, টার্নিং নিচ্ছিল, কিন্তু ওটা টার্নিং পয়েন্ট না ওইভাবে নেওয়াটা। হ্যাঁ, ওইভাবে টার্নিং পয়েন্ট নেওয়াটা না। আর ওই কারণেই কিন্তু 1100 নয় গাড়িটার জন্যই কিন্তু আজকে এত দুর্ঘটনা হলো। কোথায় মানে কোথা থেকে কোথায় যাচ্ছিল বাসটা? আমি তো ইসলামপুর থেকে আসছি, শিলিগুড়ি যাবো। হ্যাঁ, আমিও ডাক্তার দেখাতেই আসছিলাম শিলিগুড়ি, কিন্তু মাঠ পথে যে ঘোষপুরে এই ঘটনা ঘটে। সরকারি বাস? হ্যাঁ, সরকারি NBST। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রাজেন্দ্র সিং। ট্রাফিকটা আছে তার মোটামুটি 50-60 মিটার পিছনে একটা ট্রাক টার্নিং নিচ্ছিল মানে ওই রাস্তা থেকে এই রাস্তায় ঢোকার চেষ্টা করছিল। তখনই হঠাৎ এই জিনিসটা আমাদের বাস তখন অনেক পাশে চলে আসছিল। তো আমাদের বাস আমাদের ড্রাইভার অনেক ব্রেক মারার অনেকটা উনি ইয়ে করছে, গাড়িটা করছে যে বাঁচিয়ে যাচ্ছে, তাও ঢোকা পড়ছে, অনেক জোরে ঢোকা পড়ছে। ড্রাইভার আমাদের ফেসে গেছিলো, ওদের ড্রাইভারও ফেসে গেছে ভিতরে। তারপরে আমার একটা ভিডিও আছে ওটা। আমরাও পাইছি চোট, অনেক কেউ পাইছে চোট, আমরা একটু কম পাইছি চোট, পাইছি ঠিকঠাক পাইছি চোট। অনেক কেউ বাঁচে গেছে, কারো কিছু হয়নি, চোট বেশি করে লাগছে অনেক কারণ। ঠিক আছে। अरे वहाँ पे ना সবাই